আমার পারিবারিক ব্যাপার। তা আমার মায়ের সাথে আমার কোনোই দ্বন্দ্ব নাই। আর সেটা আমার এক্সপ্লেইন করারও আমি কোনো প্রয়োজন মনে করি না। এরকম কোনো ঘটনা আমরা চাই না ঘটুক। এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটে, তাদেরও ফেস করতে হবে। এখানে আমার কোনো বক্তব্য নাই। এটা তো আসলে মানুষ এটা বলবেই। আমার পারিবারিক সবার পরিবারেই সমস্যা থাকে। আর সেটা আমার পারিবারিক ব্যাপার। তা আমার মায়ের সাথে আমার কোনোই দ্বন্দ্ব নাই। আর সেটা আমার এক্সপ্লেইন করারও আমি কোনো প্রয়োজন মনে করি না। এখানে এক্সপ্লেনেশনের কিছু নাই। এখানে যে যারটা বলবে, এবং আমি মনে করি সবারই বলার অধিকার আছে। কে কতটুক বলবে, কে কতটুক, এবং তার কথা কে কতটুক শুনবে না শুনবে সেটা মানুষ বিচার করবে। হ্যাঁ, আমি আমার কাজে বিশ্বাসী, আমি আমার কাজ করে যাচ্ছি। এটাতে আমার এখানে আত্মপক্ষ সমর্থনের কিছু নাই এখানে। না, অবশ্যই আমি তো যেহেতু আই বিলিভ ইন ডেমোক্রেসি, সো আমার কাছে মনে হয় যে সব রাজনৈতিক দলেরই এখানে সহ অবস্থান থাকা উচিত, এবং মত প্রকাশ করার অধিকার থাকা উচিত। আমার সাথে মতের অমিল থাকলেও তাদের সবার মতের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। কিন্তু এটা ভবিষ্যতের কথা বলছি আমি। কিন্তু আমরা যদি গত 17 বছর দেখি যে আওয়ামী লীগ সরকার দেশটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এত কিছু হয়েছে, এত লোক অত্যাচারিত হয়েছে বা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই জায়গা থেকে দেশকে বেরিয়ে মানে আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যেটা বিএনপি বারবারই বলে আসছে 5 তারিখের পরে, যে আমাদের যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনার মনে আছে গত বছর 5 তারিখের পরে ওনার একটা বার্তা দিয়েছিলেন, ভিডিও বার্তা জনগণের উদ্দেশ্যে, যে আমাদের এখন ভালোবাসা দিয়ে মানুষেরকে কাছে যেতে হবে, জনগণের পাশে যেতে হবে, প্রতিহিংসা পরিহার করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই জায়গাটা না আসলে যে এই যে এত ক্ষতগুলা যে হয়েছে, ক্ষতগুলা তো হয়েছে। অনেক বাবা ছেলে হারিয়েছে, অনেক মা ছেলে হারিয়েছে, অনেক স্ত্রী স্বামী হারিয়েছে। এই ক্ষতগুলাকে তো আমাদের হিল করার টাইম দিতে হবে, এবং এই টাইমটা তখনই আমরা কাজে লাগাতে পারবো যখন আমরা সকল দল এবং মত ঐক্যবদ্ধ থাকব। ঠিক আছে? আপনি এখন বাংলাদেশে কোন দল রাজনীতি করবে, কোন দল রাজনীতি করবে না, কে সরকারে থাকবে, কে বিরোধী দলে থাকবে, এগুলোর অ্যাবসলিউটলি মানে ডিসিশন মেকার হচ্ছে বাংলাদেশের জনগণ, আর কেউ না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পাবলিক ডিসাইড করবে যে বাংলাদেশের কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না। এখন যারা ধরেন গত 17 বছর যারা ক্রাইম করেছে, যারা অপরাধ করেছে, তাদের তো তাদের নামে মামলা হয়েছে, বাংলাদেশের আইনে তাদের বিচার হবে, এবং তারা সেটা ফেস করতে হবে। ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা আমরা চাই না ঘটুক, এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটে, তাদেরও ফেস করতে হবে। তো সেটা অবশ্যই আমাদের মেনে নিতে হবে। কিন্তু একই সাথে আমি এমন একটি রাজনৈতিক মাঠ, টু আনসার ইউর কোয়েশ্চেন, আমি এমন একটি রাজনীতি বাংলাদেশে দেখতে চাই যেখানে ইটস এ পলিটিক্স অফ ডেভেলপমেন্ট, পলিটিক্স অফ ইউনিটি। আমরা যখন পৃথিবীর আপনি যখন ফরেন পলিসিটাও কিন্তু গ্লোবালি হয়ে গেছে ইকোনমি ডিপেন্ডেন্ট, অর্থনীতি ডিপেন্ডেন্ট হয়ে গেছে ফরেন পলিসি। সব দেশের সাথে সব দেশের সম্পর্ক কিন্তু অর্থনীতির উপর বেস করে, ট্রেডের উপর বেস করে। তো বাংলাদেশে যদি আমরা আমাদের জনগণের ভাগ্য পরিবর্তন করতে চাই বা লাইফস্টাইল পরিবর্তন করতে চাই, তাদের উন্নয়ন করতে চাই, আমাদের ডেভেলপমেন্ট বেসড পলিটিক্স করতে হবে। এবং ডেভেলপমেন্ট বেসড পলিটিক্স আমরা তখনই করতে পারবো যেটা বিএনপি এখন একেবারে উই আর ভেরি মাচ কমিটেড টু ডু দ্যাট, এবং জনাব তারেক রহমান সাহেবের প্রতিটা বক্তব্যে সেটা উঠে আসে। এবং আমরা তখনই করতে পারবো যখন আমরা আমাদের এই বিশাল পপুলেশন, আমাদের শক্তি কি, বাংলাদেশের ওয়ান অফ দ্য মেইন স্ট্রেংথ ইজ আওয়ার পপুলেশন। আমাদের অনেক মানুষ, এই মানুষগুলোকে আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে, এবং সঠিকভাবে কাজে লাগাতে হলে কি করতে হবে, তাদেরকে স্কিলড করতে হবে, তাদেরকে সেই স্কিলগুলো দিতে হবে যার মাধ্যমে তারা তাদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে এনশিওর করতে পারবে। সুতরাং শিক্ষা
কারিগরি শিক্ষা বলেন, ট্রেডিশনাল শিক্ষা বলেন, সব শিক্ষাকে কিন্তু আমাদের আরও বেশি গুরুত্ব দিয়ে ওই ওই আপনার উন্নয়নের যে রাজনীতিটা, সেই রাজনীতিটা আমাদের করতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি, যেটা আমাদের এতদিন ছিল না। গণতন্ত্র থাকতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, ডেমোক্রেটিক প্রতিষ্ঠানগুলোকে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো কোন প্রতিষ্ঠানে গণতন্ত্র নাই, তো সব প্রতিষ্ঠান চলতো এক লোকের হুকুমে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা সিস্টেমকে চলতে হবে গণতান্ত্রিক উপায়। সিস্টেম যখন আপনি ঠিক করবেন, মানুষ যতই খারাপ হোক, যতই দুর্নীতি করতে চাক, সিস্টেমই তাকে ফেলে দিবে। হয় তাকে ঠিক হতে হবে, আর নয় তাকে চলে যেতে হবে। তো সিস্টেমগুলো আমাদেরকে প্রপার সিস্টেম আনতে হবে, ডেমোক্রেটিক সিস্টেম আনতে হবে, মানে গণতন্ত্রের চর্চাটা সব জায়গায় থাকতে হবে। তখনই আস্তে আস্তে কিন্তু এই পজিটিভ চেঞ্জগুলো আসবে।